আজকের গল্প অনিন্দিতার লেখা উত্তর। সুলেখা, 3 দিন কিছু না বলে কামাই করলি। জানিস তো আমরা বুড়ো বুড়ি একলা থাকি, একটা ফোন তো অন্তত করে দিতে পারতিস। এরকম দুমদাম কামাই করলে হয় কিভাবে বল তুই? আমরা কি 3টে দিন না খেয়েই থাকবো? বিরক্ত মুখে বললেন গৌরী দেবী। সুলতা 3 দিন না আসায় তিনি যে বেজায় বিরক্ত হয়েছেন তা হাবে ভাবেই দিব্যি প্রকাশ পাচ্ছে। সুলেখার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠেন, রান্নার কাজ না পোষায় তো ছেড়ে দে। দুটি তো মোটে প্রাণী আমরা। মন্টুর মা বলছিল সেদিন, মাসে 2 দিনের বেশি মোটে কামাই করবে না। তোর হাতের রান্না ভালো, তাই এখনো। বুকের ভেতর শিরশিরানি ভয়টা আবারও টের পেল সুলতা। বুড়ো বুড়ির বাড়ির কাজটা না থাকলে বড়ই আতান্তরে পড়বে সে, কিন্তু মনের কথা মুখে বললে এক্ষুনি আরো 2-4টে কথা শুনতে হবে। মাথা নামিয়ে বলল তাই, আজ কি রান্না হবে তাড়াতাড়ি বলে দাও দেখি। ইচ্ছে করে কি আর কোনোদিন কামাই করি? ফোনে পয়সা ছিল না, তাই ফোনটা করতে পারিনি। বড্ড জ্বর এসেছিল গো, 2 দিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি। বলতে বলতে তাড়াতাড়ি সবজির ঝুড়িটা নিয়ে বটি পেতে বসে পড়ে সুলেখা। তুই যে আসবি না তা তো আর জানা ছিল না। এদিকে তোর মেসমশাই গুচ্ছের বাজার করেছে। দুজনে কি এত খায় না খেতে পারে? বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়। বাড়ির কটা লোক মনে থাকে না ছাই। ফ্রিজ খুলে দেখ, কাতলা, পাবদা, মাটন সব আছে। কোনো রকমে ধুয়ে ধায়ে বাক্সে ভরে রেখেছি। জানিসই তো আজকাল দাঁড়াতে কতটা কষ্ট হয়। কোমরে যদি জোর থাকতো কে তোকে সাধতো। আজকের জন্য ডাল, বেগুন ঝাল, মাটন আর পাবদাটা কর। তোর মেসমশাই 3 দিন ধরে ভাতে ভাত খেয়ে রয়েছে। আজ রান্না ভালো না হলে কিন্তু কপালে দুঃখ আছে। কড়াইতে মাংসের মশলা কষাতে কষাতে মুখখানা ম্লান হয়ে আসে সুলেখার। কোনোদিন কি ভেবেছিল সে একদিন তাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করতে হবে? কিন্তু বিধি বাম, কপালে যা লেখা থাকে তাই তো হবে। অতুলের হিরোর মতো চেহারা আর বড় বড় কথা শুনে সেদিন যদি সে বাড়ি থেকে পালিয়ে না আসতো, আজ এই দিনটা দেখতে হতো না। একা বসে থাকলে মাঝে মাঝে ভাবে সুলেখা, মা বাবার অভিশাপেই কি তার জীবনটা ছাড়খাড় হয়ে গেল? বিকুর দিকে তাকালে চিন্তা হয়, ছেলেটা দেখতে বাবার মতোই সুন্দর হয়েছে। মনে মনে প্রার্থনা করে অদেখা ঈশ্বরের কাছে স্বভাবটা যেন বাবার মতো না হয়। ভালো খেতে বড্ড ভালোবাসে ছেলেটা, ওইটুকুই ওর শখ আহ্লাদ। কিন্তু ভাগ্য বিরূপ, গরিবের সংসারে ভালো মন্দ খাওয়ানোর সাধ্য কোথায়? মাঝে মধ্যে তাই খ্যাপলার জাল হাতে পাশের ছোট্ট ডোবাটায় মাছ ধরতে যায় বিকু। রান্নাটা সুলেখা পারে ভালো। পেঁয়াজ রসুন দিয়ে রাঁধা চুনো মাছের ঝাল দিয়ে হাপুস হুপুস শব্দে ভাত খায় ছেলেটা। দেখে মনটা ভরে যায় তার। প্রতিবারই খাওয়া শেষে সুলতা আরো 1 হাতা চুনো মাছের ঝাল ছেলেটার পাতে ঢেলে দেয়। বিকুর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু 3 দিন আগে কাজ থেকে ফিরে সব কেমন গোলমাল হয়ে গেল সুলেখার। দেখে ছেলে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, বাঁ পা অনেকটা ফোলা, গায়ে ধুম জ্বর। কাজের বাড়ির কাপড় না ছেড়েই কোনো রকমে টেনে হিচড়ে নগেন ডাক্তারের কাছে নিয়ে গেছিল। টিপে টুপে দেখে বলল, কোনো বিষাক্ত পোকায় কামড়ানোর ফলে পাটা এমন ফুলে গেছে, আর সেই জ্বর এসেছে। প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো কিনে এনে সারা রাত ছেলের মাথার কাছে জেগে বসেছিল সুলেখা। জ্বরের ঘোরে রাতভর ছেলে প্রলাপ বকেছে, ক্লান্তিতে চোখ ঢুলে এসেছে।
আবার মাথা নাড়িয়ে নিজেকে সজাগ করে নিয়েছে। জ্বর বাড়লেই ছেলের কপালে জলপটি দিচ্ছে। এইভাবেই সেদিন সারা রাত কেটেছে তার। পরের দিনটাও বেশ জ্বর ছিল। নগেন ডাক্তার অবশ্য আগেই বলে দিয়েছিল অন্তত 2 রাত জ্বর থাকবেই। জ্বরের ঘোরে ছেলে সারাক্ষণ মাকে আঁকড়ে থাকে। কি করে বিকুকে ছেড়ে লোকের বাড়ি কাজে আসে সুলেখা? এদিকে ফোনেও টাকা নেই, তাই আগে ভাগে কাউকে জানাতে পারেনি। এখন যদি মাসিমাকে বলে ছেলের সামান্য জ্বরের জন্য সে 3 দিন কামাই করেছে, রেগে মেগে আরো 4টে কথা শুনিয়ে দেবে। জীবনটা লোকের কথা শুনতে শুনতেই শেষ হয়ে গেল। যতদিন বাঁচবে এভাবেই কথা শুনে বাঁচতে হবে। হোক, বিকু মায়ের পাশে থাকলে, মায়ের দুঃখ বুঝলে, সুলেখার আর কিচ্ছু চাই না। মাংসটা কড়াইয়ে দিতেই কি সুন্দর গন্ধ ছেড়েছে। মেসমশাই ভালো দোকান থেকে বেছে মাংস আনেন। এ বাড়ির রান্নার পুরো দায়িত্বটাই সুলেখার হাতে। তবু সাহস করে 1 টুকরো মাংস রোগা অসুস্থ ছেলেটার জন্য সরাতে পারে না সে। কে জানে, মাসিমা হয়তো কোথায় আছে, কহুকে দেখে নেবে। বিবেকেও যে বাঁধে তার। সব ঠিক আছে, কিন্তু চোর বদনাম, ওই বদনাম কখনো নিতে পারবে না সে। বিকুটা বড্ড মাংস ভালোবাসে। চিকেন করে দেয় বটে, কিন্তু ওই দুধের স্বাদ কি ঘোলে মেটে? সদ্য জ্বর থেকে উঠেছে তো, বেচারার খালি ঝাল ঝাল কিছু খেতে মন চাইছে। আজ কাজে আসার সময়ও ঝাল ঝাল কষা মাংসের জন্য ঘ্যান ঘ্যান করছিল। রাতের বেলা একটু গিলে মেটে কষা করবে মা, ভাত খাবো। রুগ্ন ছেলেটাকে কথা দিতে পারেনি সুলতা। একে মাসের শেষ, ডাক্তার আর ওষুধের পেছনে খরচায় অনেকগুলো টাকা ধার হয়ে গেছে। মাইনে পেলেই শুধবে সে। হারুনের মাংসের দোকানে খালি হাতে যেতে ইচ্ছে করে না একদম। এমন বাজে ভঙ্গিতে তাকায়। একদিন তো হাতটা ধরে টানার চেষ্টাও করেছিল। কোনো রকমে মাংস নিয়ে পালিয়ে এসেছে সে। তারপর থেকে যতবারই ধারে মাংস আনতে গেছে, হারুনের বাঁকা চাউনি যেন বলতে চেয়েছে, বিনা মাগনার খদ্দেরের আবার অত নবাবই কিসের। কানাঘুষ হয়ে শুনেছে অতুল এখন দিব্যি আছে। ছেলে হওয়ার পরপরই তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য মেয়ের টানে। সেখানেই বসিয়েছে সংসার। ওই হিরো হিরো চেহারা দেখে কম মেয়ে তো আর বশ হয়নি। তাদেরই কারুর সঙ্গে হয়তো সাজিয়েছে নিজের নতুন ঠিকানা। যেচে সে অতুলের খবর জানতে না চাইলেও কৃষ্ণা, মালতী, যুথিকা, অতসীরা বাড়ি বয়ে খবর দিয়ে যায় যে বিগত যৌবনা হিরোইনের বাড়িতে মালতী 5 ফরমাস খাটে, তার বাড়িতে নাকি প্রায়ই আসে অতুল। বাকিদের কাছে মালতী রসিয়ে রসিয়ে গল্প করে। সেখানে নাকি অতুল ভালো সোফায় বসে টিভি দেখে খায় দায়, মজা শেষে চলে যায়। দেখে শুনে মালতী নাকি একবার দয়া পরবশ হয়ে সুলেখার দুঃখের কথা জানতে গিয়েছিল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে অতুল, আজকাল সে বিন্দাস আছে, ওসব পুরনো কাসুন্দি নিয়ে মাথা ঘামাতে চায় না। রান্না বান্না শেষ করে সংকুচিত মুখে একপাশে দাঁড়িয়েছিল সুলতা। গৌরীদেবী তদারকি করতে এসেছেন, দেখে নেবেন সবকিছু ঠিকঠাক হলো কিনা, তারপর সুলতার ছুটি। মাসিমা, একটা কথা ছিল। বল, কি বলবি? রান্নার ঢাকা খুলে দেখে তিনি সন্তুষ্ট বেশ। যদি মাইনে থেকে 200 টাকা আজকে দেন, তাহলে ভাবে সুলতা ছেলেটার জন্য 1/2 কিলো মুরগির মাংস নিয়ে যাবে। লেগ পিস খেতে বড্ড ভালোবাসে। সদ্য জ্বর থেকে উঠেছে তো, গিলে মেটে খেয়ে কি আর শরীরে তাকত হয়? কিন্তু বলতে পারে না, বড় লজ্জা করে তার টাকা পয়সা চাইতে। কি রে, কিছু না বলেই চলে যাচ্ছিস যে?
মুখ দেখে তো মনে হচ্ছে কিছু বলতে চাস। যা বলতে চাস খোলাখুলি বল না বাপু। আমি কি ম্যাজিক জানি তোর মনের কথা বুঝে নেব? মাসিমার কথা শুনে থমকে দাঁড়ালো সুলতা। পিছন ফিরে বলল, নানান চিন্তায় থাকি গো মাসিমা, ভুলে গেছিলাম। আসছি গো, সময় মতো খেয়ে নিও। রান্না কেমন হয়েছে বলো কিন্তু। দাঁড়া, এক ধমকে মাসিমা থামিয়ে দেন সুলতাকে। দাঁড়া এখানে। কয়েক মিনিট পর একটা কৌটো নিয়ে বেরিয়ে আসেন। এই কৌটোটা নিয়ে যা, বুঝলি? সাবধানে যাবি। 3 থাকের বড় একটা টিফিন ক্যারিয়ার হাতে তার। সুলতা দেখে ব্যথার চোটে গৌরী দেবী পা টেনে টেনে আসছেন। আমি জানি তোর নিজের নয়, জ্বর তোর ছেলের এসেছিল। তোর মুখ চোখে শুকনো অবস্থা সে কথাই বলে দিচ্ছে রে। সংসারে 46 বছরের অভিজ্ঞতা, তুই আমাকে অত সহজেই বোকা বানাবি? আহারে, চিন্তায় চিন্তায় মুখখানা একদম শুকিয়ে গেছে। ছেলে মেয়ের একটু শরীর খারাপ হলে মা বাপের বুকের ভেতর কি যে হয় সে কি আমি জানি না? সেই জন্যই তো তোকে আজ পাবদা আর মাংস রাঁধতে বললুম। কবে যেন একদিন বলেছিলি না ছেলেটা মাংস খুব ভালোবাসে? কালকে তোর মেশো পোলাও এনেছিল দোকান থেকে, রাতে খাবে বলে। টিফিন বক্সে ভরে দিয়েছি। ছেলেকে পেট ভরে খাওয়াবি কিন্তু। মা হয়েছিস না তুই? মা মানে আকাশ, সন্তানকে ভালো রাখার শেষ ঠিকানা। মনে রাখবি, ছেলেকে ভালো রাখতে অনেক সময় আত্মসম্মান বিসর্জন দিতে হয়, বুঝলি কিছু? কাল কিন্তু তাড়াতাড়ি আসবি, কোনো অজুহাত আমি শুনবো না। ঢিপ করে মাসিমাকে একটা প্রণাম করেই টিফিন ক্যারিয়ার হাতে বাড়ির দিকে প্রায় দৌড়তে থাকে সুলতা। কষা মাংস আর পোলাও দেখে ছেলেটা নির্ঘাত অবাক হয়ে যাবে। সঙ্গে আবার ঝাল ঝাল সর্ষে পাবদাও আছে। সব একদিনে খাবে না তারা, খানিকটা রেখে দেবে পরের দিনের জন্য। কাল গরম ভাত করে দেবে। 2 দিন আরাম করে মাছ মাংস খাবে ছেলেটা। পেট ভরে আরাম করে সন্তানকে খেতে দেখার চেয়ে আনন্দের আর কি বা হতে পারে? মাত্র 2 মাস হলো এই ঘোষ বাড়িতে রান্নার কাজে ঢুকেছে সে। মাসিমার মনটা যে এমন নরম বুঝতেই পারেনি। টিফিন ক্যারিয়ার হাতে ঘরে ঢুকতেই চোখাচোখি হয়ে গেল অতুলের সঙ্গে। ছেলের বিছানায় আরাম করে বসে দিব্যি পা দোলাচ্ছিল। সেই একই রকম লক্কা পায়রার মতো সাজগোজ, গলায় নকল মোটা চেন, বড় ডায়ালের হাতঘড়ি, চকরা বকরা শার্ট। সস্তা পারফিউমের উগ্র গন্ধ হঠাৎ করেই গাটা গুলিয়ে উঠল সুলতার। ধপ করে মেঝেতে বসে পড়ল সে। পানের ছোপ ধরা দাঁত বের করে অতুল বলল, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। ছেলেকে আমার সঙ্গে করে নিয়ে যাব। বুকের মধ্যে শিরশিরিয়ে যাচ্ছে ভয়ের অনুভূতি। এ ভয় যেন নিজের সর্বস্ব হারানোর ভয়। এতদিন বাদে কি অতুল এসেছে তার শেষ অবলম্বনটুকু কেড়ে নিতে? কিন্তু বিকুকে ছাড়া কিভাবে বাঁচবে সে? বিকুই যে তার জীবনের ভর কেন্দ্র। অতুলকে ভয় পেয়েছে সে অনেক দিন ধরে, কিন্তু আজ আর নয়। আজ চুপ করে থাকলে হয়তো বিকুই হারিয়ে যাবে তার জীবন থেকে। কয়েক বছর সংসার করে এটুকু সার জেনেছে সে, অতুল আসলে কাগুজে বাঘ ছাড়া কিছুই নয়। ভয় পেলে চেপে ধরবে, কিন্তু পাল্টা আক্রমণ করলে ঠিক ল্যাজ গুটিয়ে পালাবে। বিকু যদি নিজে থেকে যেতে না চায়, অতুলের কোনো সাধ্য নেই তাকে এখান থেকে নিয়ে যায়। গম্ভীর মুখে বলল সুলতা, আগে ছেলেকে জিজ্ঞেস করো সে তোমার সঙ্গে যেতে চায় কিনা। পায়ে পায়ে এসে মাকে জড়িয়ে ধরে বিকু। স্পষ্ট গলায় বলে ওঠে, যতই আমায় লোভ দেখাও, যতই 500 1000 হাতে গুঁজে দাও, ছোট থেকে বড় আমাকে মাই করেছে।
দায়িত্ব নিয়ে একা হাতে সমস্ত বিপদে আপদে আদরে আবদারে পাশে থেকেছে, আমার বাইনাক্কা সামলেছে। তখন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার এই ভালোবাসা? থাকতে হলে আমি মায়ের কাছেই থাকবো, তুমি এসো। সুবিধা করতে না পেরে তক্তপোষ থেকে উঠে দাঁড়ায় অতুল। লালচে চোখে আঙুল তুলে শাঁসিয়ে বলে, মনে রাখিস, এক মাঘে শীত যায় না, দেখবি খুব তাড়াতাড়ি বিকু আমার সঙ্গে চলে যাবে, তোর দিকে তাকিয়ে দেখবেও না। বলতে বলতে কেমন ভাঙাচোরা দেখাতে থাকে অতুলের মুখটা। হঠাৎ করে দরজা খুলে হাঁটা লাগায় রাস্তার দিকে। সেদিকে তাকিয়ে মৃদু দীর্ঘশ্বাস ফেলে সুলতা। এতদিন কেটে গেল, মানুষটা তবুও একটুও শুধরালো না। দেওয়ালে লাগানো কাঁচে অবয়বের দিকে চোখ পড়ে, চোখ সরিয়ে নেয় সুলতা। তার নেই জেনেও আজও এই মানুষটার মঙ্গলের জন্য সিঁথিতে সে সিঁদুর দেয়। ভালোবাসা কি একেই বলে? বিকুর মাথা ভর্তি অবিন্যস্ত চুলগুলোকে আরো এলোমেলো করে দিতে দিতে সুলতা বলে ওঠে, পোলাও এনেছি, সঙ্গে কষা মাংস, তাড়াতাড়ি খেতে আয় দেখি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।